পূজা বরাবরই হয়। এর আগে যে দুর্গাপূজা হয়েছে সেই দুর্গাপূজায় বিশেষ করে আগের সরকারের আমলে যে ঘটনাগুলি ঘটেছে, নির্মম ঘটনা ঘটেছে, কোরআন শরীফ রাখা হয়েছে মন্দিরে, সেটাকে কেন্দ্র করে যাতে বিএনপি জামাতের উপর দোষ চাপানো যায় তার জন্য আওয়ামী লীগের লোকেরা এই কাজ করেছে। যে দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ করে আমরা সনাতন ধর্মের যারা মানুষ, খালি সনাতন ধর্মের মানুষ না, ধর্মীয় সংখ্যালঘু মানুষ, খ্রিস্টান বৌদ্ধ তার সাথে আছে। আপনারা একটু আগে বলা হয়েছে আমি চেয়ারম্যান ওই ফ্রন্টের, আমরা সবাই কিন্তু একটা অস্বস্তির মধ্যে আছি যে আগের সরকার হঠাৎ করে বিদায় নেওয়ার পরে আমাদের জন্য কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা না করে যে বিদায় নেওয়া হয়েছে, সেই নিরাপত্তাহীনতায় আমরা এখন পর্যন্ত ভুগছি। এটা একটু আগে আমাদের কথায় বোঝা গেছে। কিন্তু আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, 5 তারিখের পরে তখন যারা দেশ থেকে চলে গেছে, যারা তাদের ক্ষমতাচ্যুত হয়েছে, আর আন্দোলনকামী যে শক্তি ছিল তাদের সাথে যারা ছিল একসাথে, তারা কিন্তু সর্বান্তকরণের চেষ্টা করেছে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পূজা বরাবরই হয়। এর আগে যে দুর্গাপূজা হয়েছে সেই দুর্গাপূজায় বিশেষ করে আগের সরকারের আমলে যে ঘটনাগুলি ঘটেছে, নির্মম ঘটনা ঘটেছে, কোরআন শরীফ রাখা হয়েছে মন্দিরে, সেটাকে কেন্দ্র করে যাতে বিএনপি জামাতের উপর দোষ চাপানো যায় তার জন্য আওয়ামী লীগের লোকেরা এই কাজ করেছে। যদিও আমি জানি যে আমাদের কোনো উপায় ছিল না, কিন্তু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে একটা বড় অংশ আওয়ামী লীগকে সমর্থন করেছে আমরা, এবং এখনো হয়তো মনে মনে অনেকেই করি, হয়তো এমনও আশা করি যে আওয়ামী লীগ আবার আসতেও পারে। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে তাদের আশার এই মুহূর্তে কোনো আশা আমরা দেখছি না, এবং আপনারাও বলছেন তারা আর আসবেন। কিন্তু তারা যেভাবে আপনাদেরকে ফেলে পালিয়ে চলে গেছে, এটা বিশাল একটা অকৃতজ্ঞতার কাজ তারা করেছে, এবং এই শঙ্কায় কিন্তু আমরা আছি। বলতে দ্বিধা নেই যে আমরা বিভিন্ন কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি, অন্যান্য দলগুলির সাথে আমরা সম্পর্ক কি, আওয়ামী লীগ না থাকলে আমাদের কি অবস্থা হবে, এই নিয়ে আমরা সবসময় শঙ্কিত থাকি। কিন্তু আজকে নিশ্চয়ই ভালোভাবে বলবেন আমাদের সম্মানিত মহাসচিব এবং অন্যান্য যারা আছেন, আমাদের কিন্তু একটা রাস্তা বের করতে হবে, যেই পরিস্থিতিতে আমাদের কি করণীয়।